আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। এবং আজকে আমরা একদম বেসিক টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। আমরা অনেকেই ইংরেজির বেসিক টপিকগুলোতে দুর্বল হওয়ার কারণে কম্পিটিটিভ এক্সাম সহ বিভিন্ন একাডেমিক এক্সামে খারাপ করে থাকি। তো আজকের এই ক্লাসটি মূলত তাদের জন্য যাদের বেসিকে দুর্বলতা রয়েছে। আমি রাকিবুল ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তাহলে চলো দেখি আমাদের স্লাইডে কী রয়েছে। আমরা যদি প্রথমে বুঝতে চাই যে পার্টস অফ স্পিচ কী, আমরা বিভিন্ন বই দেখতে পাই যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো পার্টস অফ স্পিচ হতে হলে অবশ্যই বাক্যে ব্যবহৃত হতে হবে। যেমন আমরা যদি একটু দেখি, বাক্যে ব্যবহৃত অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তার মানে আমরা যদি বলি যে he is a good boy, he is a good boy অর্থাৎ সে একটি ভালো ছেলে। এখানে he হচ্ছে একটা প্রোনাউন, is হলো অক্সিলারি ভার্ব, a হচ্ছে একটি আর্টিকেল, গুড হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, বয় হচ্ছে নাউন, রাইট? তো এখানে কিন্তু আমরা একটি বাক্য বিভিন্ন শব্দ ব্যবহারের পরে আইডেন্টিফাই করতে পারছি যে কোনটা প্রোনাউন, কোনটা অক্সিলারি ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা আর্টিকেল এবং কোনটা নাউন। ঠিক একইভাবে বাক্যে ব্যবহৃত হলেই শব্দগুলোকে আইডেন্টিফাই করা যাবে যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, কোনটা ইন্টারজেকশন, কোনটা কনজাংশন। তো আশা করি বুঝতে পেরেছি। ঠিক একইভাবে ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। এক হলো নাউন, বিশেষ্য, অর্থাৎ কোনো কিছুর নামই হচ্ছে নাউন। 2 হচ্ছে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রায় জানি যে কোন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন চলো দেখি পরবর্তী স্লাইডে কী রয়েছে। প্রথমে আসে নাউন। এখানে আছে নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, অর্থাৎ আমরা বলতে পারি কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পরিমাণ, ইত্যাদি এগুলোর নামকেই মূলত নাউন বলা হয়। যেমন নাউন হতে পারে একজন ব্যক্তির নাম। যেমন আমরা যদি বলি রহমত ইজ প্লেইং ক্রিকেট, এখানে রহমত এটা হচ্ছে একজন ব্যক্তির নাম, অর্থাৎ ব্যক্তি, এটা কিন্তু নাউন। আবার আমরা যদি বলি লাভ, ভালোবাসা, এটাও কিন্তু একটা নাউন। সুতরাং আমরা বলতে পারি যে নাউন মূলত কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পরিমাণ ইত্যাদির নামকে মূলত নাউন বলা হয়। আর নাউন চেনার একটি সহজ উপায় হচ্ছে শব্দের শেষে মূলত সাফিক্স দ্বারা এগুলো থাকবে, মেন্ট থাকবে, সন থাকবে, সন, ইআর, ওআর, টিওয়াইসি, আরওয়াই, এএনসি, ইএনসি, এটসেট্রা, শিপ, হুড, ডমনেস ইত্যাদি বিভিন্ন ওয়ার্ড থাকবে। এই ওয়ার্ডগুলো থাকলে মূলত আমরা বুঝতে পারবো যে এই শব্দটা নাউন। যেমন এগ্রিমেন্টে মেন্ট রয়েছে, ফ্রিডমে ডম, ব্রাদারহুডে হুড, প্রোডাকশনে সন। আবার আমরা যদি বলি রিফিউজাল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এএল, ভার্বের সাথে এএল যুক্ত হলে নাউন হয়। রিফিউজালের ভার্ব হলো রিফিউজ, এই রিফিউজের সাথে এএল যুক্ত হলে নাউন হয়ে যায়। তারপরের স্লাইডে যদি আমরা যাই, এখানে হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে প্রোনাউন হয়, অর্থাৎ পুনরাবৃত্তি এড়াতে নাউনের জায়গায় আমরা প্রোনাউন ব্যবহার করি। এটা যদি আমি বলি যে আমরা কিন্তু একটি শব্দে আমি যদি লিখি যে নাদিম ইজ এ গুড বয়, আবার নাদিম ইটস হেলদি ফুডস, আবার যদি বলি নাদিম knows
হাউ টু রিড। তো এখানে যদি আমরা দেখি নাদিম ইজ এ গুড বয়, নাদিম ইটস হেলদি ফুডস, নাদিম নোজ হাউ টু রিড। তো এখানে কিন্তু একটি নাম বারবার ব্যবহার করা হচ্ছে, নাদিম নাদিম নাদিম। তো এই পুনরাবৃত্তিটা এড়ানোর জন্য মূলত প্রোনাউন ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে বলতে পারি নাদিম ইজ এ গুড বয়। তো এই নাদিমের জায়গায় আমরা যদি বলি হি ইটস হেলদি ফুডস, আবার এই নাদিম কেটে আমরা যদি দিই হি নোজ হাউ টু রিড, তাহলে কিন্তু বাক্যটা সুন্দর লাগে যে নাদিম ইজ এ গুড বয়, হি ইটস হেলদি ফুডস, হি নোজ হাউ টু রিড। ঠিক এর জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি, মূলত নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্রোনাউনটি ব্যবহার করা হয়। প্রোনাউন হতে পারে যেমন উদাহরণস্বরূপ আই, উই, ইউ, শি, হি, দে এটসেট্রা। প্রোনাউন বিভিন্ন প্রকার রয়েছে, সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এরপর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিভিন্ন প্রোনাউন রয়েছে। তো আমরা এই প্রোনাউনগুলো পরবর্তী ক্লাসে একবার বিশ্লেষণভাবে করিয়ে দেখাবো, একদম বিশ্লেষণ করিয়ে দেখাবো। এরপরে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। যেমন যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে মূলত অ্যাজেক্টিভ বলা হয়। তো চেনার উপায়, শব্দের শেষে টিপ, সিপ, ইবল, ফুল, লেস, লাইক, এবল, সাম, সিকিউ, এআর ওয়াই, ওরি, অ্যান্ড, ইন্ট, ইং, ওইউএস, এলওয়াই, এল, আইসি ইত্যাদি বিভিন্ন শব্দ থাকবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি বিউটিফুল, শব্দের শেষে ফুল, লিগাল, এল অর্থাৎ বৈধ, এটা কি বোঝাচ্ছে? বৈধ। ক্রিয়েটিভ, টিভ রয়েছে অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ। মিজারেবল, এবল, এটা অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডলি, এটাও অ্যাডজেক্টিভ। তবে সবসময় যে এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে এমন নয়, এলওয়াই দ্বারা মূলত আমরা প্রায় সময় দেখি অ্যাডভার্ব হয়, কিন্তু নাউনের সাথে যদি, নাউন হলো ফ্রেন্ড, নাউনটার সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটি হয় অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? আবার আমরা মূলত যেটা বলতে চেয়েছিলাম যে ওয়ার্ড দ্বারা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি কিভাবে বলা হয় আমি যদি একটু দেখাই, যে করিম ইজ ইটিং হেলদি ফুডস। করিম ইজ ইটিং হেলদি ফুডস, করিম স্বাস্থ্যকর খাবার খাচ্ছে বা সুস্বাদু বা যেটাই হোক। করিম হচ্ছে নাউন, ইটিং হেলদি ফুডস এটা হচ্ছে একটা নাউন। আর এই নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন ফুডস হলো একটা খাবার, কেমন খাবার? হেলদি খাবার অথবা স্বাস্থ্যকর খাবার। এই খাবারের গুণটা বোঝাচ্ছে যে স্বাস্থ্যকর, তাই হেলদি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি? ঠিক একইভাবে আমরা যদি বলি হি ইজ এ ব্যাড বয়, সে একটি খারাপ ছেলে। বয় হচ্ছে নাউন, আর এই নাউনকে মডিফাই করছে, ছেলেটি কেমন? খারাপ, ব্যাড। ছেলেটি কেমন? ব্যাড। সুতরাং এই খারাপ বোঝাচ্ছে অর্থাৎ ছেলেটির দোষ বোঝাচ্ছে, তাই এটি হবে অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ নিয়ে আমরা বিস্তারিত দেখব আর পরবর্তী ক্লাসে। ঠিক আছে, আজকে শুধু আমি বেসিক আইডেন্টিফাই করছি এবং কিভাবে অ্যাডজেক্টিভ চিনতে পারবে সেগুলো দেখাচ্ছি। পরের স্লাইডে যদি আমরা দেখি ভার্ব। আমরা তো ভার্ব জানি, যে কোনো কিছু করাই মূলত ভার্ব বলা হয়। যেমন ইট খাওয়া, ড্রিঙ্ক পান করা ইত্যাদি। এরপর রয়েছে বিভিন্ন আমরা যে কাজই করি তাই হচ্ছে মূলত ভার্ব। আমরা যদি একটু দেখি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায়, অর্থাৎ কাজ করা বোঝালে ভার্ব হয়। সাধারণত ভার্বের শেষে টি-ওয়াই, এফ-ওয়াই, আই-জেড-ই, এস-আই ইত্যাদি থাকে। এছাড়া প্রথমে থাকে এম, এন, রিড। যেমন আমরা যদি ফাই দিয়ে বুঝি পিউরিফাই অর্থাৎ বিশুদ্ধ করা। এই পিউরিফাই কিন্তু একটা ভার্ব। পিউরিফাই কি একটা ভার্ব। আবার এন দিয়ে যদি বলা ডেঞ্জার অর্থ বিপদ, ডেঞ্জার কিন্তু একটা নাউন। কিন্তু আমরা যদি একে এন্ডেঞ্জার দিই, এন্ডেঞ্জার,
তখন এটি হয়ে যায় একটি ভার্ব। বুঝতে পেরেছি? অর্থাৎ ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে। অর্থাৎ ইট, হি ইজ ইটিং, সে খাচ্ছে। ইটিং অর্থ খাচ্ছে, এটাও একটা ভার্ব। সুতরাং ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝাবে। বা আবার যদি আমরা বলি হি exercises daily, অর্থাৎ সে প্রতিদিন ব্যায়াম করে, এটাও একটা ভার্ব। অর্থাৎ যে কোনো প্রকার কাজ করাই হলো মূলত ভার্ব। আর আমরা ভার্বের বিভিন্ন রয়েছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এটসেট্রা বিভিন্ন প্রকার ভার্ব রয়েছে। আমরা এই ভার্বগুলো আমরা ভার্বের ক্লাসে দেখব, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মূলত নাউন প্রোনাউন ছাড়া যে কোনো কিছুকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে। আমরা যদি স্লাইডে দেখি, যে ওয়ার্ড দ্বারা ভার্বকে মডিফাই করা হয় তাদেরকে অ্যাডভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা ভার্বকে মডিফাই করা হয় তাকে অ্যাডভার্ব বলে। এছাড়া নাউন ও প্রোনাউন ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচকেও অ্যাডভার্ব মডিফাই করতে হয়। অর্থাৎ নাউন এবং প্রোনাউন ছাড়া সকল শব্দকে সে মডিফাই করতে পারে, এমনকি সে একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব কীভাবে অ্যাডভার্বকে মডিফাই করে আমরা যদি দেখি, হি ইজ ওয়াকিং, সে হাঁটছে, ভেরি স্লোলি অর্থাৎ ধীরে হাঁটছে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিভাবে হাঁটছে? ভেরি, খুবই স্লোলি। সুতরাং এই ভেরি কাকে মডিফাই করছে? অ্যাডভার্বকে মডিফাই করছে। তো এটাও একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? অর্থাৎ অ্যাডভার্ব মূলত ভার্বকে মডিফাই করে, এছাড়া সে নাউন প্রোনাউন বাদে বাকি সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আবার আমরা যদি বলি হি ইজ ইটিং কুইকলি, সে খুব দ্রুত খাচ্ছে, এটা কাকে মডিফাই করছে? হি ইজ ইটিং। আমরা যদি এতটুকু বলতাম সে খাচ্ছে, এটাও সেন্টেন্সটা হতো। কিভাবে খাচ্ছে? কুইকলি, অর্থাৎ সে ইটিং ভার্বটাকে মডিফাই করছে। সুতরাং কাকে মডিফাই করছে? ইটিং ভার্বকে। সুতরাং কুইকলি একটা অ্যাডভার্ব। বুঝতে পেরেছি? অর্থাৎ নাউন প্রোনাউন বাদে বাকি সকল সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। অ্যাডভার্ব একটি সেন্টেন্সকে মডিফাই করতে পারে, ঠিক আছে? এই অ্যাডভার্ব রিলেটেড আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনা করব অ্যাডভার্বের ক্লাসে। এরপর রয়েছে প্রিপোজিশন। যে শব্দগুলো নাউন বা প্রোনাউনকে যুক্ত করে বা নাউন প্রোনাউনের সাথে অন্য শব্দের সম্পর্ক বোঝায় তাকে প্রিপোজিশন বলে। একটু যদি আমি ক্লিয়ারিফাই করে বলি যে প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনকে অন্য একটি শব্দের সাথে সংযুক্ত করে একটি বাক্যের মধ্যে, ঠিক আছে? একটি বাক্যের মধ্যে অন্যান্য শব্দের সাথে সংযুক্ত করে বা লিঙ্ক আপ করে। যেমন আমি বলতে পারি দ্য বল ইজ অন দ্য টেবল। বলটি কোথায়? টেবলের উপরে, অন। তার বলটি কোথায়? এই বল, এটা একটা নাউন। নাউনের সম্পর্ক বোঝাচ্ছে কোথায়? টেবিলের উপরে, এটা একটা প্রিপোজিশন, ঠিক আছে? এরপর যদি বলি হি ইজ ইন দ্য রুম। হি ইজ ইন দ্য রুম, সে কোথায়? রুমের ভিতরে। সুতরাং ইন হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন বিভিন্ন রকম রয়েছে, আমরা প্রিপোজিশনের ক্লাসে দেখব ইনশাল্লাহ। ইন, অন, অ্যাট, আন্ডার, বাই এটসেট্রা বিভিন্ন রয়েছে। এরপরে যদি দেখি কনজাংশন একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে যুক্ত করে। যেমন অ্যান্ড, অর, বাট, বিকজ এটসেট্রা। কনজাংশন বিভিন্ন রকম রয়েছে, সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে, এরপর অর্ডিনারি বিভিন্ন কনজাংশন রয়েছে। আমরা কনজাংশনের ক্লাস দেব, কিন্তু আমরা যদি একটু উদাহরণ দিই, হি ইজ মাইজার বা মিজার যেটি বলি, বাট অনেস্ট। সে কৃপণ, হি ইজ মাইজার বাট অনেস্ট। এখানে
অনেস্ট সে, তার একটা গুণ বোঝাচ্ছে অনেস্ট। হি ইজ মাইজার। সুতরাং এই অনেস্ট শব্দটাকে এই বাক্যের সাথে যুক্ত করছে, সুতরাং বাট হচ্ছে একটা কনজাংশন। এরপরে যদি বলি রহিম অ্যান্ড করিম ইজ প্লেইং। রহিম অ্যান্ড করিম ইজ প্লেইং। রহিম করিম খেলছে। রহিমের সাথে কাকে সংযুক্ত করা হয়েছে? করিমকে। সুতরাং অ্যান্ড একটা কনজাংশন, অর্থাৎ কনজাংশন শব্দ বাক্যকে একত্রিত করে। এরপরে যদি আমরা দেখি ইন্টারজেকশন। ইন্টারজেকশন মূলত আশ্চর্যবোধক কিছু বোঝালে সেটা হয়ে যায় ইন্টারজেকশন। যেমন আমরা যদি একটু দেখি, হঠাৎ করে মনের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। অর্থাৎ হঠাৎ করে মনের আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য ইন্টারজেকশন ব্যবহার করা হয়। যেমন হুররে, এলাস, ও, ওয়াও। যেমন আমরা বলি হুররে, হুররে, উই আর গোয়িং অন এ ট্যুর। হুররে, উই আর গোয়িং অন এ ট্যুর, অর্থাৎ আমরা একটি ভ্রমণে যাচ্ছি। এখানে মনের একটা আবেগ প্রকাশ করছে, আনন্দিত হওয়া বোঝাচ্ছে। যেমন হুররে, অর্থাৎ হুররে, এলাস, ও, ওয়াও এই শব্দগুলো থাকলে সেন্টেন্সটি মূলত বা শব্দটি মূলত হয়ে যায় ইন্টারজেকশন। আবার আমরা যদি বলি ওয়াও ইট ইজ এক্সিলেন্ট। ওয়াও ইট ইজ এক্সিলেন্ট, এটা ওয়াওটা হচ্ছে মূলত একটা ইন্টারজেকশন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশনগুলো, এবং আমি পরবর্তী ক্লাসগুলোতে চেষ্টা করব পার্টস অফ স্পিচের বিভিন্ন টপিক যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।